আমি তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে কারিমা, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আস-সাফের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। الله أكبر। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নামের বিভীষিকাময় আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহ দান করবেন, এমন একটি ব্যবসার কথা কি বলবো না? আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সে ব্যবসার কথা বলবো। যারা পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়াতে ব্যবসা করি, এই ব্যবসা করতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। যারা বলেন ঠিক কিনা? এই ব্যবসাতে পুঁজি লাগে না লাগে না বলেন তো? আমাদের দুনিয়াতে ব্যবসা করতে গেলে 3টি পুঁজি লাগে। কয়টি পুঁজি? সবাই কথা বলবেন, কয়টি পুঁজি? 1 নাম্বার ইকোনমিক সাপোর্ট, আপনার অর্থ থাকতে হবে, টাকা থাকতে হবে কেউ যদি ব্যবসা করতে যায়। 2 নাম্বার মেরিট থাকতে হবে, বিজনেস করার ইন্টেলিজেন্সি থাকতে হবে। কিভাবে আপনি বিজনেস করবেন এই জ্ঞান, এই প্রজ্ঞা আপনার থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তাকে ফিজিক্যালি সক্ষম হতে হবে। সে যদি পারিশ্রমিক না হয়, পরিশ্রমী না হয়, ইন্ডাস্ট্রিয়াল না হয়, সে কখনো ব্যবসা করতে পারবে? ব্যবসা করতে পারবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, সেই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, মানুষরা তো ব্যবসা ভালো বুঝে। জোরে বলেন ঠিক কিনা? মানুষরা অন্য কিছু বুঝুক আর না বুঝুক, শিক্ষিত হোক আর না হোক, সে ব্যবসা ঠিকই বোঝে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন, পুঁজি দিয়েছেন 3টি। কয়টি? সবাই বলেন কয়টি? আমরা 3টি পুঁজি আলোচনা সংক্ষেপে শুনে আমার আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? কেউ বন্ধ থাকবেন না, সবাই বলেন ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার ও রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার কার উপরে ঈমান আনতে হবে? তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। লাস্ট এন্ড ফাইনাল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ এবং জীবন দিয়ে জাহাদা, মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি পুঁজি আমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিভীষিকাময় জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আমাদেরকে পানাহ দান করবেন।